আসসালামু আলাইকুম বন্ধুরা। রায়হান ছোটবেলা থেকে নীলাকে পছন্দ করত। একই স্কুলে পড়তো তারা, কিন্তু কখনো নিজের মনের কথা বলার সাহস পায়নি। দূর থেকে দেখতো, কথা বলার সুযোগ পেলেই হাসি মুখে দু একটা কথা বলতো, তারপর আবার নিজের জগতে ফিরে যেত। একদিন স্কুলের বিদায় অনুষ্ঠানে নীলা বলল, জানো রায়হান, আমার স্বপ্ন ডাক্তার হওয়া। সেদিন থেকে রায়হান সিদ্ধান্ত নিল তাকে পাওয়ার জন্য নয়, বরং তার যোগ্য হওয়ার জন্য নিজেকে বদলাবে। সে মন দিয়ে পড়াশোনা শুরু করলো, বন্ধুদের আড্ডা কমিয়ে নিজেকে লক্ষ্যের দিকে ঠিক করলো। বছর কেটে গেল, দুজনের যোগাযোগ প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু রায়হান কখনো নীলার বলা সেই কথাটা ভুলেনি। একদিন বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে হঠাৎ তাদের দেখা হলো। নীলা অবাক হয়ে বলল, তুমি তো অনেক বদলে গেছো। রায়হান হেসে উত্তর দিল, হ্যাঁ, একটা স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করেছি। কিছুক্ষণে গল্পের পর নীলা জানতে পারলো রায়হান এখন একজন সফল মানুষ। তার পরিশ্রম, ভদ্রতা আর দায়িত্ববোধ নীলাকে মুগ্ধ করলো। বিদায় নেওয়ার আগে রায়হান সাহস করে বলল, একটা কথা অনেক বছর ধরে বলতে চেয়েছি, তোমাকে আমি সবসময় ভালোবাসতাম। নীলা মৃদু হেসে বলল, তাহলে এতদিন বলনি কেন? কারণ আমি আগে নিজেকে বদলাতে চেয়েছিলাম। নীলা কিছুক্ষণ চুপ থেকে বলল, হয়তো সেই কারণেই আজ তোমার কথাটা এত সুন্দর লাগছে। সেই দিন বিকেলের সূর্যটা যেন একটু বেশি উজ্জ্বল ছিল, কারণ রায়হান বুঝতে পেরেছিল সত্যিকারের ভালোবাসা কাউকে পাওয়ার জন্য নয়, বরং তার যোগ্য হয়ে ওঠার জন্য অপেক্ষা করতে শেখায়।